5,000 পেজের ফেসবুক ফলোয়ার, ভিউসও প্রায় 2,000, 3,000, 4,000 এরকমই ভিউস, কিন্তু মাসে নাকি পেমেন্ট তুলতেছে। কয়েক মাস পেমেন্ট তুললো। তুমি তাহলে ফেসবুকে কাজ করে কি করতেছো? এত বছর হয়ে গেলে এখনও তুমি পেমেন্ট পেলে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই জানাতে ভুলবেন না। সকাল থেকে কিন্তু আজকে ভোর থেকে বৃষ্টি হচ্ছে, ঝুমঝুম আকারে বৃষ্টি হচ্ছে। তো বেশ কয়েকদিন ধরে বৃষ্টি চলতেছে। তো এইখানে কিন্তু সকালবেলা উঠে হচ্ছে না বুয়া খালা ঘরে কাজকাম, বিশেষ করে বাসন মাজা, কাপড় ধোয়া আর ঘরটা মুছে চলে যায়। তো সবাই ঘুম থেকে ওঠার পর বিছানাটা রেডি করে তারপর কিন্তু নাস্তার জন্য রেডি হয়ে যায়। আজকে হঠাৎ আম্মু ফোন দিয়ে বলতেছিল যে পাশের বাসায় হচ্ছে না একটা মেয়ে অনলাইনে ভিডিও বানায়, সে তার হচ্ছে না পেমেন্ট পাইছে। মাসে 3-4 মাস হয়ে গেল পেমেন্ট তুলতেছে ফেসবুক থেকে। তুমি এত বছর ধরে ফেসবুকে কাজ করতেছো, ইউটিউবে কাজ করতেছো, তুমি এখন একটা পেমেন্ট পেলে না, নাকি আমার থেকে লুকিয়ে রাখছো? তো কি আর বলবো, আম্মুর কথাটা শুনে একটু অবাক লাগলো। বললাম, আম্মু কী বললো? তোমার থেকে আমি কেন লুকাবো? আমার যখন প্রথম ফেসবুক বা ইউটিউব থেকে পেমেন্ট তুলবো অবশ্যই কাউকে না জানে তোমাকে তো আগে জানাবো আমার খুশির খবরটা। বললো, না তুমি প্রায় দেখি রাত জাগো, কষ্ট করে ভিডিও বানাও, প্রায় দেখি রাত্রে জেগে থাকো, আবার সকালবেলা উঠে সংসার সামাল দাও। এত কষ্ট করতেছো, তাহলে তুমি কেন পারতেছো না? ওরা কিভাবে পারতেছে? আমি বললাম, আম্মু ওদের পেজের লিঙ্কটা আমাকে দিয়ে দাও তো দেখি কী অবস্থা। আম্মু কিছুক্ষণ পরে হোয়াটসঅ্যাপে পাঠালো। ওদের পেজটা ভালো করে ঘুরে দেখলাম, আসলেই 5,000 ফলোয়ার পেজে, এবং ভিডিওতে ভিউজ 1,000, 1,500, হাইস্টে গেলে হয়তো 6-7 হাজার ভিউস হবে। তারা মানে জামাই বউ নিয়েই নাকি ভিডিও বানাচ্ছে, কিন্তু আমি তো এক জায়গায় কোথাও স্টার দেখলাম না। সমস্ত ভিডিও ভালো মতন খুঁটিনাটি চেক করে দেখলাম যে কোথায় কী অবস্থা, পোস্টের কী অবস্থা, যে ভিডিওর ভিউজ কম পোস্টেরই ভালো না, সেরকম কোনো কিছু দেখলাম না। অসম্ভব ব্যাপার। এর তো মাসে $50 এক জায়গায় করতে গেলে হিমশিম খেয়ে যাবে। পুরো পেজটা দেখার পরে বললাম, আম্মু আসলেই কি জানি না, যে কিন্তু ওরা বলে বলে বেড়াচ্ছে যে হচ্ছে না ফেসবুক থেকে ইনকাম করে, ফেসবুক থেকে ইনকাম করে, ভিডিও বানায়। আমিও তো কয়দিন ধরে দেখতেছি ওদের ভিডিও সামনে আসতেছে। তো পরবর্তীতে যখন খোঁজ নিয়ে দেখা গেল, মানে পাশে তার ছোটো যাকে জ্বালানোর জন্য সে হচ্ছে না বলে বেড়াচ্ছে যে তার ফেসবুক থেকে ইনকাম করে, আউটসাইড কোনো ইনকাম তার ওইভাবে নাই। তা ফেসবুক থেকে ইনকাম করে, এটা তার ছোটো জায়গাকে জ্বালাচ্ছে, যার কারণে ছোটো জা আর ছোটো দেওরের সংসারে কিন্তু একটা অশান্তি লেগে আছে। আর ছোটো দেওর কিন্তু বউকে সবসময় প্যারা দেয় যে ভাবি হচ্ছে না ফেসবুক থেকে ইনকাম করে, তুমি সারাদিন বসে বসে ফেসবুক চালাও, তুমিও তো চাইলে ইনকাম করতে পারো। তা যাই হোক, ভিডিওটা মানে এগুলো খোঁজ নেওয়ার পর অনেকটাই খারাপ লাগলো। গ্রামটাও এখন এমনভাবে এগিয়ে গেছে যে ভিডিও বানাচ্ছে ভালো কথা, একজনের সংসারেও এমনভাবে অশান্তি, সে কিন্তু ইনকাম করতে পারতেছে না, অথচ এলাকায় ছড়িয়ে বেড়াচ্ছে এরকম। আমার ভিডিও যদি এলাকার কয়েকজন কেউ দেখে, তারাও কিন্তু এরকমভাবে যে হয়তো আমি এরকম মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারতাম। যদি ফেসবুক থেকে ভালো পরিমাণ একটা ভিউস আসতো, তাহলে হয়তো আমিও করতে পারতাম। পরে আম্মুকে ফোন দিয়ে বললাম, শুনো, কারো কথা শুনে কান দিয়ে বলবা না। আসলে ফেসবুক আর ইউটিউব থেকে অথেন্টিকভাবে ইনকাম করা কতটা যে কষ্টের, সেটা একমাত্র যারা অথেন্টিকভাবে কাজ করে তারাই কিন্তু জানে। অর্গানিকভাবে কোথা থেকে ফলোয়ার কেনা না, কোথা থেকে ভিউজ কেনা না, এইভাবে যদি কাজ করতে হয় প্রচুর টাইম লেগে যায়। আর শুরু থেকে আমি ফেসবুক সম্পর্কে কিন্তু এত কিছু জানতাম না। যখন জানছি, অভিজ্ঞতা হয়েছে, তখন কিন্তু আর নিজের এনার্জিটা শেষ হয়ে যায়। তারপরেও কিন্তু একটা পেজ ডাউন, মানে একটা ইউটিউব চ্যানেল নষ্ট হয়ে যাওয়ার পরে মনটা অনেকটাই খারাপ হয়ে যাওয়ার পরে ভিডিও কিন্তু আজকাল দিতে আর ইচ্ছা করে না। দেখলেই বুঝবেন, প্রতিদিন ভিডিও দেয়, কিন্তু লং ভিডিওটা দেরি করে দেয়। আগে কিন্তু লং ভিডিও প্রতিদিন দিতাম। আমার একটা ফেসবুক পেজ আছে, ওখানে যে প্রায় আমার মনে হয় 4 থেকে 5 হাজার ভিডিও ওই পেজটাতেই আমার আছে, কিন্তু আমি এখন একটাও ভিডিও ভাইরাল করতে পারি না। বাট আলহামদুলিল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন আমার অন হয়ে গেছে। শুরু থেকে ভালোই ভিউজ পেতাম, ভালো এঙ্গেজমেন্ট ছিল, কিন্তু বেশ কিছুদিন হলো এঙ্গেজমেন্টের অবস্থা এত পরিমাণ খারাপ যে ওখানে একদম আমার কাজ করতে ইচ্ছা করতেছে না। সেটার উপর জিদ করে কিন্তু আমি আরেকটা পেজ খুলছি, সেখানেও কাজ করতে করতে দুই দিক সামাল দিতে, এদিকে আবার নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি, সব দিকে সামাল দিতে গিয়ে এতটা হিমশিম খেয়ে যাচ্ছে। আর সংসারে কাজের ফাঁকেও কিন্তু কাজ থাকে। আমি কিন্তু কাজটাকে সংসারে আগে প্রাধান্য দিই, পরে কিন্তু আমার ফেসবুক পেজ,
এই প্রায় এখন রাত কিন্তু 2টা বেজে গেছে। আমি সমস্ত ভিডিওগুলো কিন্তু এডিট করে নিয়ে আমি কিন্তু এখন ভয়েস দিতেছি। এই ভিডিওগুলো যদি আমার এখন রেডি থাকে, তো সকালবেলা আমি ব্যস্ততার কাজের ফাঁকে বাচ্চাদেরকে সামাল দিয়ে আমি কিন্তু মাঝে মাঝে আপলোড দিতে পারি। যেদিনকে মনে করেন আমি রাত্রে ভিডিও আপলোড করতে পারতেছি না বা ভিডিও এডিট করে রাখতে পারি না, সেদিনকে তার পরের দিন কিন্তু আমার অনেক কষ্ট হয়। তো আপনাদের সাথে আজকে কথা বলতে বলতে কিন্তু আমি আমার দুপুরের রান্নাটা করে নিলাম, সকালের নাস্তাও করে নিলাম। দেখতেই পাচ্ছেন কষ্ট হয়ে যাচ্ছে, জানি না কখনো এখান থেকে উঠতে পারবো কিনা বা সফলতা পাবো কিনা। হয়তো মনে হয় একদিন পারবো, কিন্তু এখন আমার যে ভিডিওর কোয়ালিটিগুলো হয়, আমি কিন্তু শুরু থেকে এই কোয়ালিটির ভিডিওগুলো জানতামই না কিভাবে কি করতে হবে, কিভাবে একটা ভিডিও সুন্দর করতে হবে। তো যত কাজ করতেছি তত কিন্তু আইডিয়া বাড়তেছে। এই আইডিয়াগুলো যদি আগে বাড়তো হয়তো আমি অনেক আগেই পেয়ে যেতাম। আমি মূলত কোথা থেকে কোনো কোর্স করি নাই বা কোনো কিছু শিখি নাই কারোর থেকে, পেমেন্ট দিয়ে কারোর থেকে কোনো কিছু তো শিখতে পারি নাই, কিছু করিও নাই। যার কারণে হয়তো আমার এই অর্গানিকভাবে বুঝতে গিয়ে এত টাইম লাগছে। আমি যতটুকু শেখা সম্পূর্ণ আমার ইউটিউব থেকে, ফেসবুকের বা ইউটিউবের খুঁটিনাটি যে শেখা সবগুলো আমি ইউটিউব থেকে সার্চ দিয়ে দেখে নিতাম। হয়তো এই জন্য আমার টাইম লাগতেছে, কিন্তু হ্যাঁ, ধৈর্যের ফল আমার মনে হয় একদিন বৃথা যাবে না। কষ্ট করে যাচ্ছি, দেখি কষ্টের ফল কবে পাই। যদি আমি কষ্টের ফল যেদিনকে আমি শেষ হবে, পেমেন্ট পাবো, সেই দিনকে আমার কাছের কয়টা মানুষের মুখে হাসি ফোটাবো। বিশেষ করে আমার মা আর আমার শাশুড়ি, এই দুইটা মানুষের মৃত্যুর আগ পর্যন্ত কোনো কষ্ট দিব না। তাতে সমস্ত প্রয়োজনীয় দায়িত্ব আমি নিজের কাঁধে নিয়ে নিব, কারণ তাদের চোখের পানি পড়তে দিব না। তার পরবর্তীতে দায়িত্ব নিব আমার সন্তানের, স্বামীর এবং পুরো পরিবারের। যদি নিতে পারি তো আলহামদুলিল্লাহ, তাহলে তো কোনো কথাই নেই। তো আপনারা যদি সাপোর্ট করেন হয়তো আমি এই জিনিসটা পাবো। অনেক কষ্ট করে ভিডিও বানাই, আর যেহেতু ধার্মিক একটা মেয়ে, ইসলামিক লাইনে পড়াশোনা করছি, ফেসগুলি হয়তো ভিডিওগুলো এতদিনে অনেক আগেই ভাইরাল হয়ে যেতাম, অনেক আগেই এখান থেকে ইনকাম করতে পারতাম। নিজেকে এই ক্যামেরার সামনে আনতে প্রায় কিন্তু আমাকে 2.5 বছর লেগে গেছে। আমি এখন ক্যামেরার সামনে ধরতে পারি, ক্যামেরার সামনে আসতে পারি, পর্দা নিয়ে কথা বলতেও কিন্তু আর ভাঙছে আমার বেশ কিছুদিন হলো। আগেও কিন্তু আমি কথা বলতে পারতাম না, আমার কথার ভিতর নার্ভাস ফিল হতো। তো যারা আমার সম্পূর্ণ ভিডিওগুলো দেখতেছেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি কোনো টিপস বা কোনো কিছু জানার থেকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, জানিয়ে দিব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।